শ্যামল গহনে ঘেরা ছোট্ট একটা গ্রাম। গ্রামের একপাশে পুরনো একটি পুকুর, চারদিকে কদম, শিউলি আর কৃষ্ণচূড়া গাছের ছায়া। ভোরবেলা শিশির ভেজা ঘাসের ওপর শিউলি ফুল ঝরে পড়ে থাকে, আর সন্ধ্যা নামলে পুরো জায়গাটা কেমন যেন নীরব হয়ে যায়। সেই পুকুরঘাটি প্রায়ই বসে থাকত নীরা। বয়স মাত্র 20, শান্ত, স্নিগ্ধ আর খুব সাধারণ একটা মেয়ে। তার চোখে ছিল এক অদ্ভুত মায়া, আর মুখেই সবসময় নীরবতার ছাপ। গ্রামেরই আরেক প্রান্তে থাকত আরিয়ান, বয়স 25। শহরে পড়াশোনা শেষ করে কিছুদিন হলো গ্রামে ফিরেছে। প্রথম যেদিন সে নীরাকে দেখেছিল সেদিন ছিল ভোর। শিউলি গাছের নিচে দাঁড়িয়ে নীরা ফুল কুড়াচ্ছিল। সকালের নরম আলো এসে পড়েছিল তার মুখে। সেই মুহূর্তে আরিয়ানের মনে হয়েছিল এই মেয়েটা যেন কোনো গল্পের চরিত্র। সেই এক দেখাতেই তার মনে নীরার জন্য জন্ম নিয়েছিল এক অদ্ভুত অনুভূতি। তারপর থেকে প্রতিদিনই আরিয়ান দূর থেকে নীরাকে দেখত, কখনো কদম গাছের আড়াল থেকে, কখনো পুকুর পাড়ের পুরনো বটগাছের নিচে দাঁড়িয়ে। নীরাকে দেখলেই তার মনে ভেসে উঠত, হে শ্যামলা গহনে আছো চুপ, তাই দূর থেকে দেখি তোমার রূপ, কাছে যেতে মন চায়, যেতে নহি পড়ি। কতবার যে সে ভেবেছে নীরার সামনে গিয়ে দাঁড়াবে, নিজের মনের কথাটা বলবে, তার হিসেব নেই। কিন্তু প্রতিবারই সাহস হারিয়ে ফেলত। যদি নীরা ভুল বোঝে, যদি তার চোখে বিরক্তি নেমে আসে, এই ভয়েই আরিয়ান চুপ থেকেছে। এভাবেই কেটে গেল প্রায় 1 বছর। দূর থেকে দেখেই ভালোবেসে গেল সে। নীরা কিছুই জানল না। আরিয়ানও কোনোদিন সাহস করে কিছু বলতে পারল না। একদিন গ্রামের পথে হাঁটতে হাঁটতে আরিয়ান শুনল নীরার বিয়ে ঠিক হয়েছে, পাশের গ্রামের এক ব্যবসায়ীর ছেলের সঙ্গে। কথাটা শুনে তার বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। সেদিন রাতে সে অনেকক্ষণ পুকুর ঘাটে বসেছিল। জলের দিকে তাকিয়ে তার মনে হচ্ছিল, একবার যদি বলতে পারত, একবার যদি জানাতে পারত কতটা ভালোবাসে সে নীরাকে। কিন্তু সময় অপেক্ষা করেনি। বিয়ের দিন দূর থেকে আরিয়ান দেখেছিল লাল শাড়ি পরা নীরাকে। খুব সুন্দর লাগছিল তাকে। মুখে ছিল লাজুক হাসি, চারপাশে আত্মীয় স্বজনের কোলাহল। আরিয়ান দূরে দাঁড়িয়ে শুধু তাকিয়েছিল। নীরা জানতেও পারল না কেউ একজন তাকে নীরবে এতটা ভালোবেসেছিল। বরযাত্রীর গাড়ি যখন ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল, আরিয়ান তখনও স্থির দাঁড়িয়ে রইল। তার চোখে জল ছিল না, ছিল শুধু এক গভীর শূন্যতা। সেদিন রাতেই নিজের ডায়েরির শেষ পাতায় সে লিখেছিল, তুমি জানলে না কোনোদিন, শ্যামল গহনের আড়ালে একজন মানুষ নীরবে তোমাকেই ভালোবেসেছিল। দূর থেকে দেখি যার জীবন কেটে গেল। বহু বছর পরেও যখন শিউলি ঝরে পড়ে, আরিয়ান তখনও মাঝে মাঝে সেই পুরনো পুকুর ঘাটে গিয়ে বসে। বাতাসে শিউলির গন্ধ ভেসে এলে তার মনে হয়, কিছু ভালোবাসা কাছে যাওয়ার জন্য জন্মায় না, শুধু দূর থেকে দেখে যাওয়ার জন্যই জন্মায়।